আগামী শনিবারের মধ্যে বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। যারা না করবে তাদের লাইসেন্স বাতিল করে দেব এবং সেই ক্লিনিক বন্ধ করে দেব। আমাদের দেশে বর্তমানে এত মুনাফা ভিত্তিক, এত লোভী একটি শ্রেণী গোষ্ঠী তৈরি হয়েছে যারা শুধু অর্থটাকে চিনে, মানুষের কল্যাণটাকে চিন্তা করে না, দেশটাকে চিন্তা করে না। আমাদের মা বাবা ছিল, আমাদের আরেকটা জেনারেশনকে আমরা দেখেছি, আমাদের দাদা দাদি সবাই, তখন তো ক্লিনিক ছিল না দেশে। সিজারিয়ান শব্দের সাথে আমাদের মা বাবারা তো পরিচিত ছিলেন না। 13 জন, 14 জন, 10 জন, 8 জন করে বাচ্চা হয়েছে এক একটা মেয়ে। নর্মাল ডেলিভারি হয়েছে। আমরা গ্রামে গঞ্জে আমাদের শৈশব থেকে যদি আমরা স্মৃতিচারণ করি, আমরা সত্যি ঘর বলতো বাচ্চা হলে, একটা ঘরে বাচ্চা প্রসব হতো, গ্রামীণ দায় বলতো, এটা দায় না, মনে হয় দায়, দায়রা বাচ্চা প্রসবে সহযোগিতা করতেন। ঘরের পাশে একটা ছোট্ট গর্ত করত, ঘরের ভিতর থেকে ক্যানেলিং করত, বাচ্চা প্রসবের সাথে জড়িত সকল পানি ময়লা ওই গর্তে যেত, তাল পাতা দিয়ে ঢেকে রাখতো। দ্যাট ওয়াজ দ্য বিউটি অফ আওয়ার ভিলেজেস। আজকে কিন্তু সেই গ্রামীণ পদ্ধতিটা নেই, ম্যাক্সিমাম সিজার করে ফেলে। সিজারিয়ানের কি প্রবলেমটা এবার আমি নিজের চেয়ে হারে হারে টের পাচ্ছি বিভিন্ন ডাক্তারদের সাথে আলাপ করে, ইউনিসেফ, ইউএইচএপিও, তাদের সাথে আলাপ। আমার কোনো অভিজ্ঞতা নেই, বাট ওরা বলেছে সিজারিয়ান হলে বেবিকে মায়ের শাল দুধ দেওয়া হয় না।